হে তরুণ যুবকেরা, মালিক ইবনে দিনার মস্ত বড় মাতা, তিনি বলেন, হে যুবকেরা শুনে রেখে দাও, হে বৃদ্ধ বাবা শুনে রেখে দাও, আমি মদ না খেলে আমার দিন চলতো না। এমন একজন মাতাল ছিলাম, কিন্তু প্রতিদিন আমি মদের বোতল নিয়ে টেবিলে বসে খেতাম। আমার বাড়িতে তারা নামাজি ছিল, পরেশগার ছিল, কিন্তু আমি ইবাদত বন্দেগীর ধার ধারতাম না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একদিনকার ঘটনা, আমি মদের টেবিলে মদটা ভাই আমার মদটা বসে বসে খাবো। ভাই আমার পবিত্র শাবান মাসের 14 তারিখের রাত ছিল, শাবান মাসের 14 তারিখের রাত। এমন সময় আমার বাচ্চা ছোট 6 বছর বয়সী কন্যা মহিলাটা, ছোট কন্যা বাচ্চা মেয়েটা আমার ছুটাছুটি করতে গিয়ে আমার মদটা এমন সময় ওই মাটিতে পড়ে গেল, পড়ে গিয়ে বোতলটা ফেটে গিয়ে ভেঙে গিয়ে মদটা খাওয়া সেদিনে আর হলো না। আমি ঘুমিয়ে পড়লাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকে পরের দিন, হে জওয়ান যুবকেরা, একটা বছর কেটে গেল। সেই শাবান মাসের 14 তারিখের রাত আবার চলে এলো। এদিন কিন্তু আমার সন্তানটার হায়াতে ছিল না, আমার কলিজার টুকরা কন্যাটার হায়াতে ছিল না। আমার কন্যাটা আমাকে মদ পান করতে নিষেধ করত। সেই কন্যাটি আমার দুনিয়ার ছেড়ে থেকে জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আজকে আমি মদ আর পান করতে পারলাম না, আমি ঘুমিয়ে রইলাম। বাচ্চাটিকে ভালোবাসতাম বড্ড। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আমি ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে আমি দেখতে পাই আমি 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 মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে দেখতে পাই একটা বিশাল সাপ আমাকে খাবার জন্য তাড়া করেছে, আমার পেছনে খেতে আসছে, আমাকে খেয়ে ফেলবে একটা বিশাল বড় সাপ। এমন সময় আমি ছুটতে শুরু করলাম, আমি ছুটতে শুরু করলাম, আমি ছুটতে শুরু করলাম, আমি ছুটতে শুরু করলাম, বাঁচাও বাঁচাও করে সাপের জন্য, সাপের তাড়া খেয়ে আমি ছুটতে শুরু করলাম। হে যুবকেরা শুনে রেখে দেন, সাপের কথা বলছি যখন, বলতে গিয়ে মনে পড়ে গেল যে বেনামাজি যে বান্দা নামাজ ছেড়ে দেয় 14টা শাস্তি আমার আল্লাহ তার জন্য রেখেছে। যারা নামাজ ছেড়ে দিয়েছে 14টা শাস্তি, আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ, 14টা শাস্তি তার জন্য রাখা হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তার মধ্যে দুনিয়াতে হবে 5টা শাস্তি, দুনিয়াতে হবে 5টা শাস্তি। কি কি? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন দুনিয়াতে 5টা শাস্তি হবে, তার মধ্যে যে ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেবে তার চেহারার মধ্যে একটা নেককারের জ্যোতি থাকবে না। মানুষটা কালো হোক আর ফর্সা হোক আর যাই যেমনই হোক না কেন, তার চেহারা দেখলে একটা মিষ্টতা থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন বেনামাজি বান্দার দুনিয়াতে 5টা শাস্তি হবে, তার মধ্যে একটা হলো নেককারের জ্যোতি। নেককারের চেহারার মধ্যে নেককারের জ্যোতি থাকবে না, নেক বান্দার জ্যোতি থাকবে না, তার চেহারার মধ্যে নূর থাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো তার রুজি রুটিতে কোনো বরকত হবে না, রুজি রুটির মধ্যে বরকত পাবে না। 3 নাম্বার হলো সে যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজে সওয়াব পাবে না। 3 নাম্বার, কোন নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, এই ভালো কাজের ফল ভালো কাজের দুনিয়াতেই হবে, তার আমল নামায় কোনো ভালো কাজের সওয়াব জমা হবে না। ভালো করে বুঝবেন। 4 নাম্বার হলো ওই বান্দা যদি ভাই আমার, যখন ভাই আমার তরুণ যুবকেরা, তার সে যদি তার নিজের জন্য কোনো দোয়া চায়, নিজের জন্য কোনো দোয়া চায়, সে দোয়া কবুল হবে না। আর 5 নাম্বার হলো হুজুর এসেছে, হুজুরকে বলে হুজুর দোয়া করবেন, যত বড়ই হুজুর হোক বেনামাজির জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 5টা দুনিয়াতে শাস্তি বেনামাজি। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা ভালো করে শোনো, হে মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, যারা নামাজ পড়েন না আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন। 5টা হলো দুনিয়াতে শাস্তি। আর ভাই আমার মৃত্যুর সময় হবে 3টে শাস্তি।
মৃত্যুর সময় হবে তার তিনটে শাস্তি। কি কি? এক নাম্বার হলো মওতটা হবে অত্যন্ত জিল্লাতের সঙ্গে, অত্যন্ত অপমানের সঙ্গে তার মওত হবে, এক নাম্বার। দুই নাম্বার মওতটা হবে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়, ভাই আমার, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। আর তিন নাম্বার, যখন সে মারা যাবে প্রচন্ড পিপাসা অবস্থায় সে মারা যাবে। এই তিনটে শাস্তি মওতের সময় তার জন্য হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এবার কবরে গেলে হবে তিনটে শাস্তি। কবরে যাবার পর তার তিনটে শাস্তি হবে। এক নাম্বার হলো কবরের মাটিটা, একদিকের মাটি অন্য দিকের মাটির সঙ্গে সে এমন ভাবে মিশে যাবে তার সারা শরীরটাকে আটার মতো গুঁড়ো করে ফেলবে, আবার গোটা হয়ে যাবে, আবার আটার মতো গুঁড়ো করে ফেলবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো কবরটাতে আগুনের কুণ্ডু ভরিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুনের কুণ্ডুতে তার শরীরটা পুড়তে থাকবে। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, কবরের ভিতর একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে। সেই সাপটার নাম হলো সুজা আকরাম। যে সাপটা দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেললে কিয়ামত পর্যন্ত আর কখনো ঘাস সেখানে জন্ম নেবে না। তিনটে শাস্তি কবর। কেউ কেউ বলে হুজুর কবরের শাস্তি তো আমরা কিছু বুঝতে পারি না, আমরা তো বল কুড়াতে যাই, খেলতে খেলতে বলটা চলে গেল ভাঙা কবরে, দেখলাম কবরে পড়ে আছে, টুক করে বললাম নাম না, তুলে নিলাম, ভয় নাই। একজন পাহারা দিই আর একজন টুক করে হাতটা গলিয়ে বলটা তুলে নি। না কোনো শাস্তি, না কোনো আজাব, না কোনো চিৎকার, কিছুই পাই না। আমি বলি উদাহরণটা এরকম হবে, শোনো। রাত্রিরে তুমি ঘুমিয়ে আছো, সবাই জেগে আছে, তুমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছো। কি স্বপ্ন দেখছো? যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো যে তুমি পানিতে ডুবে যাচ্ছ, তুমি একা বাঁচার জন্য লাপালাপি করছো, চিৎকার করছো, কাঁদছো, বাঁচাও বাঁচাও করছো, কিন্তু তোমার আশপাশে ঘরের মধ্যে সবাই ঘোরাঘুরি করছে, কেউ কিন্তু শুনতে পায়নি। তোমার যখন ঘুম থেকে ভাঙলো, উঠলে যখন তুমি তখন ভয়ে ভয় পেয়ে গেলে, হাই রে হাই, আমি কোথায় স্বপ্ন দেখছিলাম, কি ভয়ঙ্কর স্বপ্ন। এই স্বপ্নে তুমি একা কষ্ট পেয়েছো, আর কেউ কষ্ট পায়নি, কেউ শুনতেও পায়নি। কবরে যে গেছে সে একাই বুঝতে পারবে, সেই কষ্ট পাবে, তার পাশাপাশি কোনো মানুষ কষ্টও পাবে না, বুঝতেও পারবে না। উদাহরণটা মনে রাখবে, বুঝতে পারছি? হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু খেয়াল করুন। আর কিয়ামতের দিনে হবে তিনটে শাস্তি। কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে। এক নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কিয়ামতের দিনে তার উপর নারাজ থাকবেন। ওই ব্যক্তির উপর আমার আল্লাহ কিয়ামতের দিনে নারাজ থাকবেন। আর দুই নাম্বার হলো তার ভাই আমার তার হিসাবটা হবে বড় কঠিন অবস্থায় হিসাব নেওয়া হবে। দুই নাম্বার হলো তার হিসাবটা হবে অত্যন্ত কঠিন ভাবে। কিয়ামতের দিনে আমার আল্লাহ তার উপর নারাজ থাকবে। এক নাম্বার, আল্লাহ নারাজ থাকা মানে এটাই বড় বড় শাস্তি। আর দুই নাম্বার হলো তার হিসাব নেওয়া হবে, আমল নামার হিসাব নেওয়া হবে কঠিন ভাবে, শক্ত ভাবে হিসাব নেওয়া হবে। আর তিন নাম্বার হলো ওই বেনামাজি ব্যক্তিকে ফারিস্তারা অত্যন্ত অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে জাহান্নামায় নিক্ষেপ করবে। এই তিনটে কিয়ামতের দিনে শাস্তি হবে। মোট 14টা শাস্তি বেনামাজির জন্য আল্লাহর নবী জানিয়ে দিয়েছে। ওয়াক্তে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্তে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না?
ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আসরের ওয়াক্তটা এলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। আর জোরে হবে না? জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, হাসরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। এশার ওয়াক্তটা হলে নামাজে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি খোদা দেবে। ওয়াক্তে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্তে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরতে মালিক ইবনে দিনার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পরবর্তীকালে আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। তার জবানের দোয়া কবুল হতো, যে দোয়া চাইতেন সেটাই কবুল হতো। ওই বৃদ্ধ মানুষটি যখন জিজ্ঞাসা করেছিল, এমন সময় হযরতে মালিক ইবনে দিনার বলেন, আমি পরের বছরে যখন ঘুমিয়েছিলাম, এমন সময় 1 বছর হয়ে গিয়েছে, আমার কন্যাটা মারা গেছে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পেলাম একটা বিরাট বড় ভয়ঙ্কর সাপ আমাকে তাড়া করেছেন। আমি ছুটে যাচ্ছি, ছুটছি। এমন সময় রাস্তার ধারে একটা দুর্বল মানুষকে পেলাম, যে রুগ্ন শুকনো অবস্থায়, দুর্বল অবস্থায় পড়ে আছেন। হে তরুণ যুবকেরা, ওই দুর্বল মানুষটি, যার হাঁটার ক্ষমতা নাই, যার চলার ক্ষমতা নাই, যার বলার ক্ষমতা নাই, আমি অন্তত তার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করলাম। সে বলল, বাবা, আমার তোমাকে সাহায্য করার ক্ষমতা নাই, চলে যাও, ওই পাহাড়ে চলে যাও। ওই পাহাড়ের উপর উঠে গিয়ে ডান দিকে দেখবে একটা বাগান আছে, ওই বাগানে গিয়ে যদি তুমি আশ্রয় নিতে পারো, ওই বাগানে গিয়ে যদি আশ্রয় নিতে পারো, তাহলে সাপের কবল থেকে তুমি বেঁচে যাবে। মারাত্মক ভয়ঙ্কর বিরাট হাঁ করা একটা সাপ আমার পেছনে আসছে, আমাকে গিলে নেবে। আমি ছুটতে শুরু করলাম, ছুটে অনেক কোন ক্রমে পাহাড়ে উঠে বললাম, হে জওয়ান যুবকেরা, আমি মালিক পাহাড়ে উঠে গেলাম। পাহাড়ে গিয়ে যখন আমি ডান দিকে বাগানের দিকে গেলাম, বাগানের দারোয়ান আমাকে আটকে দিল। বাগানের দারোয়ান বলল, ঢোকা যাবে না, ঢুকতে পারবে না। কিন্তু আমার পেছনে সাপ তাড়া করেছে, ভয়ঙ্কর সাপ আমার পেছনে তাড়া করেছেন। কিছু সময় দাঁড়ালে এমন সময় সাপটা আমাকে খেয়ে ফেলবে। হঠাৎ করে আমি দেখতে পেলাম ওই বাগানে বাচ্চারা খেলাধুলা করছেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি লক্ষ্য করলাম আমার কলিজার টুকরা বাচ্চাটাও এই বাগানের ভিতর খেলছে। হে জওয়ান যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায়
সাপটা ঠিক আমার পেছনে চলে এসেছে। আমার কলিজার টুকরা বাচ্চাটা আমাকে দেখতে পেয়ে গেছে। সেই সময় সাপটাকে আমার কলিজার টুকরা বাচ্চাটা হাতটা গলিয়ে একটা চর মেরেছে। মারার সঙ্গে সঙ্গে সাপটা জমিনে পড়ে সে নিজে বিদায় হয়ে গেল। সাপটা চলে গেল। এক মারেতেই সাপটা আর আমার সামনে দাঁড়াতে পারলো না। আমি অবাক হয়ে গেলাম। আমি এত বড় মানুষ, আমি ছুটে পালাচ্ছি, সাপের ভয়ে আমাকে সাপ খেয়ে ফেলবে, কিন্তু আমার কলিজার টুকরা বাচ্চা সে তো ভয় পেল না। আমি জিজ্ঞাসা করলাম, হে বাচ্চা, হে আমার কলিজার টুকরা কন্যা, শুনে রেখে দাও, তোমাকে কি ভয় পাওনি? তোমাকে কি ভয় লাগেনি? তুমি ওই সাপকে কি ভয় পাওনি? আর আমি সাপকে ভয় পাচ্ছিলাম, আর তুমি তো সাপকে ভয় পাওনি, তুমি সাপকে মারলে সাপটা চলে গেল। সেই সময় আমার কলিজার টুকরা কন্যা বলেছিলেন, ও আমার পিতা, শুনে রেখে দেন, ওই সাপটার অন্য কেউ নয়, ওই সাপটা হলো আপনার নাফস। আপনার নাফস আপনাকে খেতে আসছে, আপনি নাফসের অনুকরণ করেছেন, নাফসকে আপনি সারা জীবন নাফসের তাবেদারি করেছেন। নাফস বলেছে নামাজ পড়তে হবে না, আপনি পড়েননি। নাফস বলেছে জেনা ব্যভিচার করতে, আপনি করেছেন। নাফস বলেছেন মদ পান করতে, আপনি করেছেন। নাফস বলেছে জুয়া খেলতে, আপনি খেলেছেন। নাফস বলেছে অন্যায় কাজ করতে, আপনি করেছেন। আপনার রুহটা কষ্ট পেয়েছে, আপনার রুহটা দুর্বল হয়েছে, পথে আপনি একটা দুর্বল মানুষের সাক্ষাৎ পেয়েছেন। ওই দুর্বল মানুষটার অন্য কেউ নয়, ওই দুর্বল মানুষটা হলো আপনার রুহ। রুহ সব সময় ভালো কাজ করতে চায়, রুহ সব সময় ইবাদত করতে চায়, রুহ সব সময় ভাই আমার আল্লাহর পথে, রাসূলের পথে চলতে চায়। কারণ সমস্ত রুহ আল্লাহকে বলেছিল, আমার আল্লাহ, আমরা তোমাকে মানি, তো আমরা তোমার ইবাদত করব। আল্লাহর কাছে স্বীকৃতি নিয়ে দুনিয়ার জমিনে এসেছিল, কিন্তু রুহকে ভালো কাজে পরিচালনা না করে তুমি নাফসের কথা শুনেছো। আব্বা, হে আব্বা, শুনে রেখে দাও, জেনে রেখে দেন আব্বা। আর আমাকে যে দেখছো, আল্লাহ আমার এত ক্ষমতা কেমন করে দিল, শুনে রেখে দাও। আমি দুনিয়ার কোন সাধারণ কোন বাচ্চা নয়, আমি হলাম এখন জান্নাতি একটা কন্যা। আমার আল্লাহ আমার শক্তি দিয়েছেন, আমার হাতের একটা আঘাতে আপনার ওই জালেম নাফস ভাইয়া সেখান থেকে সরে চলে যেতে বাধ্য হলো। এই স্বপ্ন দেখার পরে আমি মালিক, আমার ঘুমটা ভেঙে গেল। সেই দিন থেকে ঠিক করলাম, আমি আর কখনো অন্যায় পথে চলবো না, কখনো মদ পান করবো না, কখনো বেনামাজি হব না। তারপর থেকে আমি ইবাদত শুরু করলাম, আল্লাহর পথে চলতে লাগলাম। পরবর্তীকালে আমার আল্লাহ আমাকে এই দরজায়, এই মর্তবায় হাজির করলে। আজকে আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছি। পরবর্তীকালে হযরত হুজুর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য বসুন, নিজেদের জীবন জিন্দেগির কথা একটু ভাবুন। হে যুবক, হে যুবক, তুমি এই জিন্দেগিতে কত মানুষকে মারা যেতে দেখলে বলো? কত মানুষকে তুমি দাফন করেছো, কত মানুষকে তুমি তোমার সামনে কাফন পরিয়ে মাটি দেওয়া হয়েছে, কত মানুষকে তুমি জানাজায় অংশ নিয়েছো, কত মানুষের জানাজায় শরীক হয়েছো। হে যুবক, তোমার জীবন জিন্দেগির কথা একবার ভাবো, বুকে হাত দিয়ে চিন্তা করো, জীবনে কত গুনাহ করেছো, কত নেকি করেছো। হে যুবক, এই মাহফিলে এলে তোমার গুনাহ মাফ করবেন আল্লাহ, এটা কি তুমি ভেবেছো? এই মাহফিলে এলে তোমার জীবনটা বদলে যাবে, এটা কি ভেবেছো? হে যুবক, হে যুবক রে, কেন আল্লাহর পথ থেকে দূরে থাকবে? যুবক, চলে এসো, তুমি চলে এসো, তুমি ইমানদার ঘরে তোমার জন্ম। হে যুবক, তুমি হাসলে, তুমি যদি নবীর তালিকায় একবার হাসো, আমার আল্লাহ তোমার তাকদীরে, তোমার নামাজ আমলে সওয়াব লিখে দেন। যুবক, তোমাকে আমার আল্লাহ এমন ঘরে পয়দা করেছেন, তুমি হাসলে সওয়াব, আর কাঁদলে তোমার জীবনের গুনাহ মাফ। হাসলে সওয়াব আর কাঁদলে গুনাহ মাফ। আল্লাহ আপনাকে আমাকে এমন ঘরে জন্ম দিয়েছে, একটু ভাবতে হবে।
সেই ঈমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের ঈমানকে বুঝতে হবে, আমাদের আমলকে বুঝতে হবে। কোন ঘরেতে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন আল্লাহ। আপনি হেঁটে যাবেন, রাস্তায় গেলে সব, ঘুমালে নেকি, হাসলে নেকি, কথা বললে সব, খেলে সব, শুলে সব। ছোটদের স্নেহ করবেন, সব পাবেন। বড়দের শ্রদ্ধা জানাবেন, সব পাবেন। আখলাক চরিত্রটাকে সুন্দর করবেন, সওয়াব পাবেন। হে যুবক, তুমি মুসলমান ঘরের সন্তান, তুমি হাসলে নেকি, কাঁদলে গুনাহ মাফ। তুমি কি এখনো ভুলে থাকবে আল্লাহর পথ, ভুলে থাকবে দয়ার নবীর পথ, ভুলে থাকবে? মনকে সুন্দর করো, মনকে বড় করো, মনকে উৎকৃষ্ট করো, নিকৃষ্ট হয়ে থেকো না। তোমার মনকে উজাড় করো, আল্লাহর নবীর তরিকা দিয়ে নিজের জীবনকে সুন্দর করো, সর্বাঙ্গীন সুন্দর করো, হিংসা মুক্ত জীবন করো, বিদ্বেষ মুক্ত জীবন করো, ঘৃণা মুক্ত জীবন করো। হে যুবক, এই ঘৃণা মুক্ত জীবন, বিদ্বেষ মুক্ত জীবন, হিংসা মুক্ত জীবন, এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল দান করেছে। যার মধ্যে আছে তার কাছ থেকে গ্রহণ করো, যার মধ্যে নাই তার কাছ থেকে দূরে থাকো। যার মধ্যে আছে তার কাছ থেকে গ্রহণ করো, হিংসা মুক্ত জীবন যাপন করো। ভাই আমার, গুনাহ মুক্ত জীবন যাপন করো। হে যুবক, হাসলে নেকি, কাঁদলে গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে কোন ঘরে পাঠিয়েছেন একটু ভাবো। জান্নাতের বাগানে বসো, দুটো কথা শোনো, জীবনটা বদলে যাবে। আজ বেঁচে আছো, কাল থাকবে কিনা গ্যারান্টি নাই। হে যুবক, আজ বেঁচে আছো, কাল থাকবে কিনা গ্যারান্টি নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে কেন পাঠালেন? আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছেন? হে মুসলমান, আল্লাহ বলছেন, বান্দারে, আমি এই পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমি দেখতে চাই কে ভালো আর কে মন্দ, কে ভালো কাজ করলো আর কে খারাপ কাজ করলো, আমি দেখার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। পোলাইট, সুন্দর ব্যবহার, মিষ্টি কথা, সুন্দর আখলাক, উত্তম চরিত্র। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমরা তোমাদের নবীর আখলাককে গ্রহণ করো, নবীর চরিত্রকে গ্রহণ করো, আল্লাহর নবীর জীবন দিয়ে নিজেদের জীবনটাকে সাজিয়ে ফেলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন, একবার তুমি ভাবো, একবার তুমি কল্পনা করো, আমার নবী কি আখলাক, কি চরিত্র দেখিয়েছেন। হে যুবক, একটুখানি চিন্তা করো। আল্লাহর নবীর জানের শত্রু একজন ইহুদি মহিলা, নবীর জানের শত্রু একজন ইহুদি মহিলা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান, আল্লাহর নবীর মাথাতে, শরীরেতে ঘরের নোংরা আবর্জনাগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। আরে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না। একজন বৃদ্ধা মহিলা, ইহুদি বৃদ্ধা মহিলা, তিনি আমার সম্পর্কে ভুল বুঝেছেন, তাই আমার উপর তিনি আঘাত করেছেন। ঠিক আছে, করুক, কোনো অসুবিধা নাই। নবী আমার চলে যাচ্ছেন বাবা, প্রতিদিন চলে যান। একদিন দেখতে পাওয়া যায় নবী আমার ওই পথ দিয়ে হেঁটে যান, কিন্তু আজকে তো ওই ইহুদি মহিলা আমার উপর নোংরা আবর্জনা নিক্ষেপ করলো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী চিন্তা করলেন, ওই মহিলা কি অসুস্থ হয়ে গেল,
ওই মহিলাকে আজকে কেন আমার উপর নিক্ষেপ করলো না? ওই মহিলাকে তো দেখতে পেলাম না। কি ব্যাপার? ওই মহিলা কি অসুস্থ হলো না কোনো বিপদ হলো? আমার উচিত ওই মহিলার সংবাদ নেওয়া, ওই মহিলার খবর নেওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী ওই ইহুদি মহিলা বৃদ্ধার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, মা, বুড়ি মা, কোথায় আছো মা? বুড়ি মা বেরিয়ে সব। আল্লাহর নবীকে ওই বৃদ্ধা মহিলা বললেন, কে বাবা, কে তুমি? আমার বেরোনোর ক্ষমতা নাই, আমি তো অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কাছে গেলেন, গিয়ে বললেন, মা, বুড়ি মা, মাগো মা, বুড়ি মা, তোমার ট্রিটমেন্টের কি ব্যবস্থা করব? ট্রিটমেন্টের কি প্রয়োজন বলো? এমন সময় বৃদ্ধা মহিলা বলল, বাবা তুমি কে? আমি তো ঠিক বুঝতে পারছি না, কে তুমি? কে তুমি বাবা? আল্লাহর নবী বললেন, মা, বুড়ি মা, প্রতিদিন যার গায়েতে তুমি নোংরা ফেলো, যাকে তুমি সহ্য করতে পারো না, যার প্রতি তুমি হিংসা করো, বিদ্বেষ করো, যাকে তুমি ঘৃণা করো, যাকে তুমি মারতে চাও, যাকে তুমি অসম্মান করতে চাও, আমি সেই আব্দুল্লাহর বেটা, আমি তো সেই মুহাম্মদ। জোরে হবে না? জোরে হবে না? বুড়িমা তখন বললেন, বাবা তোমার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক, তোমার সম্পর্কে আমার মনে তো ঘৃণা তৈরি করা হয়েছিল, বীজ ঢালা হয়েছিল। আমি তোমার সম্পর্কে কত ঘৃণা রেখেছিলাম হৃদয়ে, কত তোমাকে খারাপ চোখে দেখতাম। আহারে, তোমার ব্যবহারে আমি মুগ্ধ হলাম। তুমি না নবী হলে আবার কে নবী হবে? পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। ওই ইহুদি আমার নবীর কাছে কালেমা পড়ে ঈমান কবুল করে নিল। বুঝতে পারছেন? হে যুবক, নবীর রঙে নিজের রঙকে সাজাও, নবীর আখলাকে নিজের চরিত্রকে সাজাও, জীবন ধন্য হবে, জীবন ধন্য হবে। হে তরুণ যুবকেরা, তবে নবী আর আসবে না। যদি প্র্যাকটিক্যাল দেখতে চাও, যারা প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, তাদের দিকে লক্ষ্য করে নাও। আমি মুহিবুল্লাহ হুসাইন, ছোট হুজুরের নাতি, পিন্নাগরি হুজুরের পোতা, আহলে বায়াতের খানদানের ছিটেফোঁটা রক্ত আমার শরীরে আছে। সব দিক থেকে কুরাইশ খানদানের রক্ত আমার শরীরে আছে। তা বলে আমি বিরাট কিছু হয়ে যাইনি। যদি আমার মধ্যে নবীর আখলাক থাকে, আপনি আমাকে সম্মান করবেন, আমার কথা মেনে চলবেন। যদি আমার মধ্যে নবিয়ানা আখলাক না থাকে, আমার থেকে দূরে থাকবেন, গালাগালি করবেন না, গালাগালি করবেন না। কারণ সেই ফ্যামিলির রক্ত শরীরে আছে। তো পীরলি আল্লাহদের খানদানের যারা আওলাদ হয়, যাদের কুরাইশ খানদানের আওলাদ হয়, তাদেরকে গালমন্দ করতে নাই। বুঝতে পারছেন? অনেকে দেখবেন গালমন্দ করছে, এখন দেখছেন না চলছে মোবাইলে, ইহকে গালাগালি, ইহকে গালাগালি, কি চলছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আচ্ছা বাপ আমার, কেউ যদি পীর হয়, কেউ যদি পীর হয়, আল্লাহ যদি কাউকে পীর পীর হিসাবে কবুল করে থাকে, তার ঠ্যাং ধরে কেউ নামাতে পারবে? পারবে? আবার কেউ যদি পীর না হয়, না হয়, তার ঠ্যাং ধরে, ঘাড় ধরে কেউ তুলতে পারবে? পারবে কেউ? তাহলে এইগুলো তো আল্লাহ দেওয়া জিনিস। আপনার মনে আমার প্রতি মহাব্বত হবে কি হবে না, আমি জোর করে বানাতে পারবো না। যত কথাই বলি, আমার আখলাক, আমার ব্যবহার, আমার চরিত্র আপনাকে একদিনে মুগ্ধ করতে পারবে না। আপনি যদি আমাকে ভাই আমার 10 বছর ধরে দেখেন, আপনার মনে মহাব্বত তৈরি হবে। এই লোকটা এরকম। আমি হুজুর সেজে বসে আছি, কিন্তু আমি গীবত করি, চগলখড়ি করি। আমার কথার মধ্যে দিয়ে বিদ্বেষ তৈরি হয়, হিংসা তৈরি হয়। আমি লোককে বলছি গীবত করো না, কিন্তু আমি অন্যের গীবত করছি, চগলখড়ি করছি। বুঝতে পারছেন? আমার কথার মধ্যে টন্টিটকিরি মেরে কথা, সে কোনোদিন হুজুর হতে পারে? যে হুজুর হবে, যে পীর হবে, ওলি হবে, সে উন্মুক্ত মন নিয়ে কথা বলবে, তার মনের ভিতর কোনো হিংসা বিদ্বেষের লেশ থাকবে না। তাকে দেখেই মনে হবে, তার কথা শুনলে মনে হবে আমি আল্লাহ এবং রাসূলের ভাই আমার জীবন জিন্দেগি তার চেহারা থেকে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবন জিন্দেগি তার চেহারা থেকে পাওয়া যাবে। যার কথা শুনলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়, তিনি হলেন আল্লাহর মাহবুব বান্দা। ওই জোর করে কাউকে ভোট দিয়ে হুজুর করা যায় না, আবার জোর করে কাউকে কেড়ে মেরে ধরে হুজুর থেকে নামিয়ে দেওয়া যায় না। মাথায় রাখতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। এই জন্য বলি, নবিয়ানা তরিকা দিয়ে জীবনকে গড়ুন। আপনাকে প্রচার করতে হবে না, আল্লাহ আপনার প্রচার করে দেবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি শুনুন। আল্লাহ বললেন, বান্দারে, দুনিয়া থেকে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে আমি দেখার জন্য তোমাদের পাঠিয়েছি। ফারিস্তারা নিষেধ করেছিল, মালাইকা ফারিস্তারা বলেছিল, আল্লাহ মানুষ সৃষ্টি করবেন না, মানুষ পৃথিবীতে ফাসাদ তৈরি করবেন। ভাই আমার তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, ফারিস্তারা বলেছিল, আমার আল্লাহ আপনি মানুষ পৃথিবীর জমিনে পাঠাবেন না, আমরা আপনার ইবাদত করার জন্য যথেষ্ট আছি। আমার আল্লাহ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ফারিস্তারা বলেছিল, আল্লাহ আমরাই তো যথেষ্ট আপনার ইবাদত করার জন্য, আপনার উপাসনা করার জন্য, আপনার 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 জন্য, আপনার জিকির করার জন্য আমরাই যথেষ্ট। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহ বললেন, হে মালাইকা ফারিস্তারা শুনে রেখে দাও, আমি যা জানি তোমরা সেটা জানো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন মুসলমান। হে জওয়ান যুবকের একটু খেয়াল করুন। আল্লাহ বললেন, শোনো, যারা প্রকৃত ঈমানদার হবে, যারা আমার নির্দেশটা পালন করবে, আমি আল্লাহর জন্য, আল্লাহ তাদের জন্য রেখেছি মহা পুরস্কার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে হবে না? যারা ঈমানটা এনেছে, হে তরুণ যুবকেরা, যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ বলি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ভাইরা আমার, আমার আল্লাহ বললেন, বান্দা তোরা আমার ইবাদতটা কর, আমার নির্দেশটা মেনে চল, আমি তোদের ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। হে জওয়ান যুবকেরা, ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে নবিয়ানা তরিকা, ইবাদত মানে রাসূলের আখলাক, রাসূলের নির্দেশ, রাসূলের সুন্নত, এই সব কিছু ইবাদত। আর বড় ইবাদত গুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবদের জন্য, গরিব মানুষ যিনি, তার জন্য হজ যাকাত ছাড় দেওয়া হয়েছে। ধনী মানুষ হজ যাকাত করে যে সওয়াবের অধিকারী হবেন, গরিব মানুষ হজ যাকাত না করেও সেই সওয়াবের অধিকারী হবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে রাসূলের সুন্নত তরিকাগুলো আগে ধারণ করতে হবে, নবিয়ানা জিন্দেগিতে আখলাককে সাজাতে হবে, আপনার আমার চরিত্রকে নবিয়ানা চরিত্রে পরিপূর্ণ করতে হবে। ভাইরা আমার, আমার আল্লাহ লক্ষ্য করছেন বান্দা কে ইবাদত করে আর কে ইবাদত করে না। তবে বান্দা পাপ করবে, গুনাহ করবে, আর ক্ষমা করবেন কে? যারা বলেন কে? বান্দা পাপ করেছিস, গুনাহ করেছিস বান্দা, আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের গুনাহ রাশি যদি আসমানের মেঘবালায় পৌঁছে যায়, আমি আল্লাহ তাআলা তোদের গুনাহ রাশিকে মাফ করতে পরোয়া করি না। ওরে বান্দা ফিরে এসো, আমি আল্লাহ আমার দরবারে ফিরে এসো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবাটা করো, অন্তর থেকে তওবা করো। পাপ করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, ফিরে এসো আমি আল্লাহর দরবারে, এসে তওবা করো, ইস্তেগফার করো।
আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে হবে না? আর জোরে হবে না? আমার আল্লাহ আপনারা আমার জীবনের গুনাহকে মাফ করে দেবেন যদি আমরা তওবাটা করতে পারি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা। প্রথম জীবনে তিনি একজন মাতাল ছিলেন। মাতাল, মদ না খেলে তার দিন কাটতো না, প্রত্যেক দিন মদ পান করতেন। আমার আল্লাহ নেশা করাকে হারাম করেছেন। কোরআন মাজিদ খুলে দেখুন, আমার আল্লাহ মদকে হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এখানে মদ খাওয়াকে শয়তানি কাজ বলেছেন। মদ খাওয়াকে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। হে যুবকেরা, মিলাদুন নবীতে যাই। হে যুবকেরা, জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে নেয়। হে যুবকেরা, হুজুর দেখলে সালাম দেয়। হে যুবকেরা, মিলাদুন নবীর চাঁদা দেয়, মায়ের পায়ে সালাম করে, কদম বুসি করে নেয়। পিতার জন্য ঈদের দিনে লুঙ্গি গেঞ্জিটা এনে দেয়। মানুষ দেখলে ভালো ব্যবহার করে নেয়। কিন্তু এমন কিছু যুবক আছে রাত্রি 9টা বাজলে লাল পানি খায়, আছে না নাই? হে যুবকেরা, হারাম থেকে দূরে থাকুন, নেশা মুক্ত জীবন যাপন করুন। মুসলমান, মদ আল্লাহ হারাম করেছেন, সে নেশা হোক আর নাই হোক। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মদ মদই হয়, মদ কখনো দুধ নয়। আমি এর আগেও বলেছি, এক বালতি দুধেতে যদি 1 ছিপি যদি কুকুরের পেট চাপ দেওয়া হয়, ওই দুধটা কি আর কেউ খাবে? না, না, খাবে না। কারণ কুকুরের পেট চাপ ভাই আমার অত্যন্ত ঘৃণ্য একটা ভাই আমার তরল, ভাই আমার কুকুরের পেট চাপ অত্যন্ত জঘন্য একটা তরল পানীয় ভাই আমার। এরই জন্য 1 বালতি দুধেতে 1 ছিপি কুকুরের পেট চাপ দিলে আর ওই দুধটা কেউ খাবে না। তার থেকেও নিকৃষ্ট আল্লাহর দরবারে, রাসূলের দরবারে হলো মদ। তাতে নেশা হোক আর নাই হোক, মদ মদই হয়। মদ খেলে শরীরটা নাপাক হয়ে যায়, জবানটা অপবিত্র হয়। আমার আল্লাহর দরবারে মদ খাওয়া হারাম। আল্লাহ হারাম করেছেন, নবী হারাম করেছেন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, মদ খেলে নেশা হয়, নেশা হোক বা নাই হোক, তা তো আপনার জন্য হারাম। 1 বালতি খাবার 1 ছিপি খাও, সবই তোমার জন্য হারাম। যুবক, মদ কেউ মুখে তুলবে না, সারা শরীরটা নাপাক হয়ে যাবে। হে যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, এই কদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা, ব্রাজিল বলে জায়গা, ব্রাজিল। সেই ব্রাজিলে হে তরুণ যুবকেরা, একজন ব্যক্তি ভাই আমার মস্ত বড় মাতাল, মদ খেয়ে রাস্তায় পেশামাল, আর চলার তার ক্ষমতা না, মদ খেয়ে সে উল্টে উল্টে পড়ে যায়, তখনও হাঁটতে পারে না, এবার জমিনে পড়ে যাবে। ইন্টারনেটে ভাইরাল, আপনারা দেখেছেন, অনেকে আমার কাছে পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, একটা তার পোষা ষাঁড় ছিল, ষাঁড়, সেই ষাঁড়টা তখন নিজের প্রভু, নিজের মালিক ভাই আমার জমিনে পড়ে যাবে, তাই যাতে জমিনে না পড়ে যায়, পেছন থেকে ধাক্কা মেরে ঠেলে ঠেলে ওই মাতাল মানুষটাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখন লোকে বলছে, দেখো ওই মাতালের থেকে ষাঁড়ের বুদ্ধি বেশি, ওই মাতালের থেকে ষাঁড়টা অনেক ভালো। হে তরুণ যুবকেরা, বলার উদ্দেশ্য, মদ খেলে হিদায়াত জ্ঞান থাকে না, মদ খেলে বুদ্ধি লোপ হয়ে যায়। নেশা আল্লাহর নবী হারাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা গুলো হারাম। হে তরুণ যুবকেরা,
নেশামুক্ত জীবন যাপন করুন। ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম জীবনে একজন মাতাল ছিলেন, পরবর্তীকালে একজন আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা হযরতে মালিক ইবনে দিনার ওয়াজ করছেন, ওয়াজ করছেন। এমন সময় মজলিস থেকে একজন বৃদ্ধ মানুষ বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি গোস্তাকি মাফ করবেন। আমি যতটুকু জানি আপনি প্রথম জীবনে একজন মাতাল ছিলেন, আর এখন এত সুন্দর ওয়াজ করেন। আপনার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ হেদায়েত হয়ে যায়। ব্যাপারটা একটু খুলে বলবেন, আপনার জীবনটা পাল্টালো কেমন, আপনার জীবনটা পরিবর্তন হলো কেমন করে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মালিক ইবনে দিনার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, শোনো, আমি একজন মস্ত বড় মাতাল ছিলাম। মদ না খেলে আমার দিন চলতো না। প্রত্যেক দিন মদের বোতল নিয়ে বাড়িতে আসতাম, খাবার টেবিলে বসে বসে আমি মদ পান করতাম। মদ না খেলে আমার ঘুম আসতো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তিনি নামাজ ছেড়ে দিয়েছিলেন, রাসূলের সুন্নত, রাসূলের তরিকা ভুলে গিয়েছিলেন বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি বলেন, শোনো, আমার বাড়িতে আমার স্ত্রী ইবাদত বন্দেগী করতেন, কিন্তু আমি নামাজ কালাম করতাম না, আমি ইবাদত বন্দেগী করতাম না। হে জওয়ান যুবকেরা, আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, সেও ইবাদত বন্দেগী করত। ছোট্ট একটা কন্যা ছিল আমার, সেও ইবাদত বন্দেগী করত, কিন্তু আমি ছিলাম বড় মাতাল, মদ না খেলে আমার দিন চলতো না। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে ৮২ বার নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। এখানে সালাত কায়েম করতে বলা হয়েছে। শুধু নিজে পড়লে হবে না, সালাত আদায় করতে, কায়েম করতে বলা হয়েছে। কায়েম করা আলাদা জিনিস, আর নিজে পড়া আলাদা জিনিস। সালাত নামাজ শুধু নিজে পড়লে হবে না ভাই আমার, দোস্ত আমার, সালাতটা কায়েম করতে হবে। ঘরের মধ্যে দেখা যায় স্ত্রী সালাত আদায় করে, নামাজ আদায় করে, স্বামী নামাজ পড়ে না, বাপ সালাত আদায় করে, সন্তান নামাজ পড়ে না। হে তরুণ যুবকেরা, সালাতটা কায়েম করতে আল্লাহ বলেছেন ৮২ বার। আমার আল্লাহ বলছেন সালাতটা কায়েম করো, তার মানে তোমার বাড়িতে, তোমার পরিবারের মধ্যে নামাজটা প্রতিষ্ঠা করো। নামাজকে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। শুধু আমি নামাজ পড়লাম মানে আমি বেঁচে গেলাম, তা কিন্তু হবে না। আপনার পরিবার, আপনার সন্তান নামাজ পড়ে না, তার জন্য আপনাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। অত সহজ নয়। আপনি নামাজ পড়ছেন, ভাবছেন আমি বেঁচে গেলাম, আমার পরিবার পড়েনি, ও আল্লাহর দরবারে জবাব দেবে না। আপনার উপরে হক ছিল। একটা মহিলা যখন জাহান্নামে যাবে, সঙ্গে সে ৪ জনকে নেবে। ওই মহিলা বেপরদার সঙ্গে ঘুরেছে, ওই মহিলা বেনামাজি থেকেছে, ওই মহিলা অপবিত্র অবস্থায় দিনরাত কাটিয়েছে, ওই মহিলা ভাই আমার নামাজ ইবাদত বন্দেগীর ধার ধারে না, ওই মহিলা অশ্লীল ভাবে জীবন কাটিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাই আমার, দোস্ত আমার, ওই মহিলা যখন জাহান্নামে যাবে, সঙ্গে সে ৪ জনকে নেবে। ভাই আমার, তখন সে তার প্রথম বাপকে ডেকে নেবে। বাপ আল্লাহওয়ালা হতে পারে, কিন্তু ওই মহিলার জন্য বাপকে জাহান্নামায় ঢুকতে হবে। ভাই আমার, কারণ ওই বাপ তাকে গাইড করেনি, সঠিক পথের দিশা দেখায়নি, ১ নাম্বার। ২ নাম্বার, ওই ভাই আমার, মহিলার বড় ভাইকে জাহান্নামায় যেতে হবে, কারণ ওই বড় ভাইয়ের উপরেও দায়িত্ব ছিল। ওই বড় ভাই তাকে গাইড করবে, ওই বড় ভাই তাকে সঠিক পথ দেখাবে। ওই বড় ভাই তার গাইড করেনি, দেখভাল করেনি, দায়িত্ব নেয়নি,
এই জন্য বড় ভাই কেউ জাহান্নামায় যেতে হবে। 3 নাম্বার হলো ওই মহিলা যদি জাহান্নামায় যায় সঙ্গে তার স্বামীকে যাবে, স্বামীকে সঙ্গে নেবে, কারণ ওই স্বামী তার ভাই আমার গাইড করেনি, স্বামী তাকে লক্ষ্য করেনি, স্বামী তার বউকে নিজের নায়িকা করেছিল। কথা ঠিক না ভুল? এখনকার দেখবেন মোটরসাইকেল বেরিয়েছে, মোটরসাইকেল একতলা আর 3 তলা। প্রথম তলাটা একতলা, তার উপরটা 3 তলা। হ্যাঁ, আমাকে এক জায়গায় বসাতে যাচ্ছিল, দৌড় বাবু তোর এই মোটরসাইকেলে বসার ক্ষমতা আমার নাই, তুমি ভাই হেঁটে হেঁটে যাবো, মোটরসাইকেল নিয়ে চলে যাও। ভাবলাম এই মোটরসাইকেল গুলো চাপে কারা, বুঝতে পারছি যে ড্রাইভার চাপছে সে নিচে বসে আছে, আর যে প্যাসেঞ্জার উপরে বসবে সে তার ঘাড়ের কাছে বসবে, বুঝতে পারছেন? সর্বনাশ, বসে কারা? বলে হুজুর এগুলো তো জেসে লোকেরা কেনে না, এগুলো যারা নায়ক নায়িকা তারা কেনে। সর্বনাশ করেছে, বুঝতে পারছেন? হাই রে হাই, মুসলমান বউকে নায়িকা সাজিয়ে মোটরসাইকেল করে নিয়ে ভঁ ভঁ করে ঘুরে বেড়ায়। আখিরি জামানা, লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, আর বলছে যত তাকাবি তাকাব, দেখ কেমন লাগে। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। মুসলমানের নারী করবেন না বাড়াবাড়ি। হে মুসলমানের নারী শুনে রাখুন তাড়াতাড়ি, 4টে কাজ ভালো করবেন, এটা আপনার জন্য জরুরি। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, নামাজ আপনি ছাড়বেন না। ভাই আমার শরীয়তের হুকুম ছাড়া ওগো মা নামাজ আপনার ছাড়া চলবে না। 2 নাম্বার হলো মা আপনি রোজাটা রাখবেন, শরীয়তের হুকুম ছাড়া রোজা ছাড়বেন না, বছরে 1 মাস অন্তত রোজাটা আপনাকে রাখতে হবে। 3 নাম্বার হলো হে মা শুনে রেখে দেন, আপনাকে পর্দা করতে হবে, আপনাকে পর্দার মধ্যে হেফাজতের মধ্যে চলতে হবে। তার মানে পর্দা মানে আপনি ভুল ব্যাখ্যা করবেন না, পর্দা মানে ঘরের ভিতর চুপ করে বসে থাকবেন না, সেটা বলছি না। নবীর যুগে মেয়েরা যুদ্ধে পর্যন্ত যোগদান করেছে, আমার নবীর যুগে মায়েরা যুদ্ধে পর্যন্ত যোগদান করেছে। ওগো মা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পর্দা মানে আপনি আপনার শরীরটাকে ঢেকে সম্মানের সঙ্গে আপনি চলবেন, আপনি আপনার শরীরটাকে সম্মানের সঙ্গে ঢেকে ইজ্জতের সঙ্গে গায়ে মাথায় কাপড় দিয়ে, মাথা ঠান্ডা রেখে গায়ে মাথায় কাপড় দিয়ে সম্মানের সঙ্গে আপনি হেঁটে হেঁটে চলবেন। মাগো মা, ও মা প্রয়োজনে আপনি নিশ্চয় বাইরে বেরোতে পারবেন, আপনি শিক্ষা দীক্ষা করবেন, এলেম জ্ঞান অর্জন করবেন মা। কারণ শুনে রেখে দেন আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত, প্রত্যেকটা নর নারীর জন্য এলেম জ্ঞান অর্জন করা, শিক্ষা করা হলো ফরজ। আপনার ঘরের মেয়েটা এলেম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, বুঝতে পারছেন? নিশ্চয় আপনার ঘরের মেয়েটা শিক্ষিতা হবে, কারণ নারীদের শিক্ষার দরকার আছে। নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলে সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। কিন্তু নারীদেরকে সচেতন করতে হবে, তাদের ইজ্জত, তাদের পর্দা, তাদের সম্মান, সে সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। তারা যেন নিজেদের ইজ্জত সম্মানকে বাঁচিয়ে শিক্ষা দীক্ষায় এগিয়ে আসে। আপনার ঘরের মেয়েটা যদি গাইনি ডক্টর না হয়, আপনি কেমন করে আশা করছেন যে আমার স্ত্রীকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাব? আপনি তো নিজেই তৈরি করছেন না মহিলা গাইনি ডক্টর, করতে হবে আপনাকে। কিন্তু আপনার মেয়েটা মাথায় কাপড় দিয়ে হিজাব পরে সম্মানের সঙ্গে তার মেধাটার বিকাশ ঘটাবেন আপনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। তাহলে একজন মহিলা 4টে ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ, বছর 1 মাস রমজানের রোজা, পর্দাটা করবেন, পর্দা।
শুধু পর্দা হচ্ছে ইমাম সাহেবের কাছে, পর্দা হচ্ছে মুয়াজ্জিন সাহেবের কাছে, পর্দা হয় হাজী সাহেবের কাছে, আর পর্দা হলে হুজুর এলে হুজুরের সামনে পর্দা। হুজুরকে রাস্তায় দেখতে পেল, এতক্ষণ মাথায় কাপড় ছিল না, এমন মাথায় কাপড় দিয়ে ঘুমটা টানলো, পেছনটা লোডশেডিং হয়ে গেল। কথা ঠিক না ভুল? আছে না নাই? হ্যাঁ, পর্দা শুধু হুজুরের কাছে নয়, হুজুর দেখলেও যা, আর ওই কালো চাচা দেখলেও তাই, একই ব্যাপার, গোনা সে একই। বুঝতে পারছো? হুজুরের জন্য স্পেশাল কিছু গোনা টোনা রাখা নাই, জাহান্নামটা একটু কোয়ালিটিটা অন্যরকম, এরকম কিছু নাই। হুজুরও গোনা করলো যা পাবে, আপনি গোনা করলেও তাই পাবেন। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, তাহলে পর্দা করতে হবে। নামাজ, রোজা, পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর দেখাশোনা, স্বামীর খেদমত করবেন, স্বামীর উপরে মাতব্বরি করতে যাবেন না। এখনকারের স্বামীর ভাই আমার, ঘরের স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়ে গেছে অন্যরকম। কি রকম বলে? স্বামী হচ্ছে একজন মেম্বার, স্বামী হয়ে গেছে মেম্বার, আর স্ত্রী হয়েছে হোম মিনিস্টার। কথা ঠিক না ভুল? স্বামী হয়েছে মেম্বার, স্ত্রী হয়েছে হোম মিনিস্টার। স্ত্রীর কথা ছাড়া ঘরের একটা কাজও হয় না। আছে না নাই? নিশ্চয় পরামর্শ করতে বারণ করছি না, পরামর্শ করবেন, কিন্তু মাতব্বরিটা করলে চলবে না। স্বামীর উপরে নির্ভরশীল আপনাকে হতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন, যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, সিজদা করা হলো হারাম, আল্লাহ ব্যতীত আর অন্য কাউকে সিজদা করা হলো শিরক। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। সিজদা করা হলো শিরক। আল্লাহর নবী বলেন, যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদের বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। একজন বলছে, হুজুর, এটা ইসলামে নারীদের অসম্মান করা হলো। ইসলাম এত সুন্দর, কিন্তু নারীদের বেলায় এমন কেন? ইসলাম নারীদের কি অসম্মান করলো না? ভাইরা আমার, আমি বললাম, জাস্ট এক্সাম্পল, উদাহরণ দিলাম। ভাই আমার, আমি বললাম যে আপনি যেখানে এটা জেনেছেন, পড়েছেন যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, তার পরের লাইনটা আপনার পড়া হয়নি। পরের লাইনেই কিন্তু বলা হয়েছে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। তাহলে নারীদের সম্মান নষ্ট হলো কোথায়? মা কি কোনো পুরুষ নাকি? না, মা মহিলা। মহিলা, তাহলে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। ইসলামে নারীদের কখনো অসম্মান করা হয়নি, নারীদের মর্যাদা সবচেয়ে বেশি দেয়া হয়েছে, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত বলা হয়েছে। ইসলাম বুঝতে হবে, জানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। হে তরুণ যুবকেরা, একটু লক্ষ্য করুন। আল্লাহর কোরআন যখন বলেছে, সে সময় কোনো বিজ্ঞান ছিল না, সায়েন্স ছিল না, কোন রকম কম্পিউটার ছিল না, কোন রকম ফিজিক্স কেমিস্ট্রি ছিল না, কোন রকম ইকোনমিক্স ছিল না, কোন রকম অ্যাস্ট্রোনমার না ছিল না। ভাইরা আমার, সেই সময় কোন রকম জ্যোতির্বিদ্যা ছিল না, কোন রকম নাসা ইসরো গবেষণা কেন্দ্র ছিল না, কোন রকম মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না। আল্লাহর নবী যে সময় হাদিসগুলো বলেছেন, আমার আল্লাহ কোরআন মাজিদটা যে সময় নাজিল করেছেন, হে তরুণ যুবকেরা, কোন প্রত্নতত্ত্ববিদ ছিল না, কোন রকম ভাই আমার প্রকৃতি গবেষক ছিল না, কোন রকম মেরিন সায়েন্টিস্ট ছিল না। হে তরুণ যুবকেরা,
আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের মতো ঘিরে দিয়েছি। আল্লাহ বলছেন পাহাড়গুলোকে পেরেকের মতো ঘিরে দিয়েছি। আজকের বিজ্ঞানীরা গবেষণা করলো, পাহাড় নিয়ে গবেষণা করলো। হে তরুণ যুবকেরা, পাহাড় নিয়ে গবেষণা করে দেখলো আল্লাহ পেরেকের মতো গেড়েছেন। বলেছেন পেরেকের নিচের দিকটা বেশি থাকে, উপর দিকটা অল্প। ভাইরা আমার, তারা অবাক হয়ে গেল, আরে আল্লাহর কোরআন মিলে যাচ্ছে কি করে? না, পাহাড়গুলো আমরা যতটা উপরে দেখতে পাই, উপর দিকে জমিন থেকে যতটা দেখতে পাই, জমিনের নিচে তার 70% 80% জমিনের নিচে গাঁড়া। জোরে হবে না? জোরে হবে না? কত উদাহরণ দেব, অনেক উদাহরণ আমি দিয়েছি, বেশি উদাহরণ দেব না। এই উদাহরণগুলো এই জন্য দিই যাতে করে আপনি বুঝতে পারেন কোরআন সত্য, কোরআন সত্য আপনি যাতে বুঝতে পারেন। কয়েকদিন আগে মাত্র জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা বিচার হয়েছে। বিচারটা করেছেন কে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিচারটা করেছেন বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর। ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুসলমান একটুখানি খেয়াল করুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, হে জওয়ান যুবকেরা, বিচারটা করেছেন বিচারপতি কৌর। তিনি বিচার করেছেন কি? হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, বিচারপতি কৌর বিচার করেছেন। কার বিচার? যার বিরুদ্ধে বিচার, তিনি একজন হাজী সাহেব, তার নাম হলো আব্দুল গফফার। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। এই বিচারটা করছেন আব্দুল গফফার। তিনি তার বোনের অধিকার 43 বছর আগে বাপের সম্পত্তির অধিকারটা তিনি তার বোনকে দেন নাই। এখন তিনি হাজী সাহেব। হে তরুণ যুবকেরা, এখন তিনি নামাজি, এখন তিনি দাড়িওয়ালা, তিনি তার ভাই বোনের সম্পত্তির অধিকারটা বঞ্চিত করেছেন, বোনের হকটা বঞ্চিত করেছেন। এই ঘটনাটা আজকে 43 বছর আগে, 43 বছর আগের বিচারটা জম্মু কাশ্মীর হাইকোর্টে উঠেছে। হাইকোর্টের বিচারপতি, তার নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি বলেন, আমি এই বিচারটা করার জন্য আল্লাহর কোরআন মাজিদ পড়লাম। জোরে হবে না? আল্লাহর কোরআন মাজিদ শুনুন আমার কাছে। এসব কথা কোথায় শুনতে পাবেন? খুব কম লোকই তথ্য রাখে, খুব কম লোক এসব খবর রাখে। আমি অনেক বাস্তব উদাহরণগুলো কেন দিই জানেন? আমরা বাস্তববাদী মানুষ। এখন কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন 5G 6G যুগ। আমি যখন আপনাকে প্রমাণ করব যে কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, তখন আপনি বিশ্বাস করবেন। আর আমি আপনাকে বলবো, হাই আল্লাহর ওলি গাছের উপর দিয়ে উড়ে চলে গেল। আপনি একটা বিজ্ঞান মনস্ক ছেলে, বিজ্ঞান পড়েন, সায়েন্স পড়েন, ধর এসব হুজুররা কোথা থেকে বানানো গল্প নিয়ে আসে। হ্যাঁ, ওলি আল্লাহ গাছের উপর দিয়ে উড়ে চলে গেল। হ্যাঁ, খামাখায় কাজ আর নাই, এইসব বলে লুটে পুটে খাচ্ছে হুজুররা, বুঝতে পারছেন? হ্যাঁ, খাজা গরিব নওয়াজ আই পাহাড়ের পাহাড়টা ফেলে দিল, আই ওই পাথরটা ফেলে দিল, ওইখান থেকে আপনার ওই কি বলে জয়পাল, খাজা গরিব নওয়াজ তাকালেন, ওই পাথর ওইভাবে সেটে রয়ে গেল। এগুলো বাস্তব, এগুলো কিন্তু অবাস্তব নয়। কিন্তু আমি যখনই আপনাকে বলবো, আজকে বিজ্ঞান মনস্ক ছেলে তো আপনি, বিজ্ঞান পড়েন, সায়েন্স পড়েন, পড়াশোনা করেছেন, ইন্টারনেট গবেষণা করছেন, আপনি এইসব সম্ভব কখনো? এগুলো সম্ভব আপনার কাছে মনে হবে, কিন্তু অলৌকিকতা আছে। আল্লাহর নবী আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। তবে হ্যাঁ, নবী করেছেন, যেসে তো পারবে না, যেসে পারবে? নবী করেছেন। এটা যদি অবিশ্বাস করেন, আপনি ঈমান চলে যাবে। তো খাজা গরিব নওয়াজ ওটা পেরেছেন, তাকিয়েছেন, পাথরটা যেমনকে তেমনই আছে। আজও গিয়ে দেখে আসবেন ভাই আমার, ওই যে আনা সাগরের পাশে ওই যে আপনার পাহাড় আছে, কি পাহাড়টা বলেন? ওই যে পাহাড়ের উপরে রওজা বলেন, হ্যাঁ, তারাগড় পাহাড়। ওই পাহাড় থেকে নামবেন, আপনি পাবেন। জি হ্যাঁ, এগুলো আল্লাহর ওলিদের দ্বারা হয়েছে। এগুলো আমি করবো বলি তো হবে না।
বুঝতে পারছেন? হ্যাঁ, দাদা হুজুর কেবলা বোতলে ফুক দিয়েছে, ফেটে গেছে, যে কেউ ফুক দিয়ে ফাটাক না দেখি, কত সহজ। আগে ফুকটাকে তৈরি করতে হবে, সেই ফুকটা তৈরি করো তারপরে। আর সেই ফুক দিয়ে ফাটানোর জন্য বলতে হবে না আমি ফাটিয়েছি, আমি ফাটিয়েছি। অটোমেটিক লোকে জেনে যাবে, তোমাকে বলার দরকার হবে না যে আমি ফাটিয়েছি। কথা ঠিক না ভুল? সেই জবানটা তৈরি করতে হবে, জন্য ইবাদত লাগবে, অত সহজ নয়। কিন্তু যুবক ছেলেদেরকে তো এসব কথা বললে বুঝবে না। তারা বিজ্ঞান মনস্ক ছেলে, পড়াশোনা করছে, শিক্ষিত হচ্ছে, এডুকেটেড হচ্ছে। তাদেরকে আমাকে বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে বোঝাতে হবে, কোরআন দিয়ে বাস্তবতাকে নিয়ে আসতে হবে। এই জন্য এই উদাহরণগুলো আমি দিই। অনেক যুবক ছেলেরা আমাকে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়েছি। কে বলে আমি নামাজ পড়ছি, কে বলে আমি দাঁড়িয়ে রেখেছি, কে বলে আমি নেশা ছেড়ে দিয়েছি। সব ইয়ং ইয়ং শিক্ষিত ছেলে, অনেক আমার ভালোবাসে তারা। তারা বলে হুজুর আপনার ওয়াজটা একটু অন্যরকম, আমাদের বড্ড ভালো লাগে। ভাইরা আমার, এই উদাহরণগুলো আমাকে জোগাড় করতে হয়, এগুলো আমাকে জোগাড় করতে হয়, এগুলো খোঁজ খবর রাখতে হয়, বের করতে হয়, তথ্যগুলো আনতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মাত্র এক সপ্তাহ আগের কথা বলছি। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি বিচার করছেন কার? বিচার করছেন নাম হলো আব্দুল গফফার। তিনি একজন হাজী সাহেব, তিনি একজন দাড়িওয়ালা, তিনি একজন নামাজি পরেজগার আল্লাহওয়ালা মানুষ। 43 বছর আগে নিজের বাপের সম্পত্তির অধিকার বোনকে বঞ্চিত করেছেন। 43 বছর মামলাটা আজকে হাইকোর্টে উঠেছে। এখানে আমরা কেউ বাপের সম্পত্তির অধিকার বোনকে আমরা কখনো বঞ্চিত করি না, এমন লোক আমাদের কাছে এখানে নাই। এখানে এরকম নাই, আমরা করি না এসব। এসব খারাপ কাজ, এগুলো কেউ করি না কি আমরা? কি কথা ঠিক না ভুল? আমরা আমাদের বোনেদেরকে, আমাদের মেয়েদেরকে ঠিকঠাক অধিকার বুঝিয়ে দিই, ইসলামের অধিকার। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ, এমন অনেক লোক আছে আমাদের এদিকে আছে, বুঝতে পারছো? বোনকে বলে তুই তো বাবা এলে আমার ঘরেই থাকবি, আমার এখানেই খাবি, হ্যাঁ যতদিন আসবি আমার এখানে উঠবি, তো তুই আবার অধিকার কেন নিবি? তুই আবার কেন সম্পত্তি নিবি? তুই তো শ্বশুর বাড়িতে পাবি, তুই এখানে কেন নিবি? আরে ভাই, আল্লাহ দিয়েছে, সে কেন নেবে না? এখন বোন কি ভাইয়ের সঙ্গে মারপিট করবে? তোকে মন খারাপ করতে হবে না, এনে 1 লাখ টাকা নে। 1 লাখ টাকা দিয়ে দিল তাকে, দিয়ে বললো তুই যতদিন পারবি বেঁচে থাকবি, আমার ঘরে এসে খাবি উঠবি। হ্যাঁ, 1 কোটি টাকার সম্পত্তি 1 লাখে মেরে দিল। আল্লাহ বলবে আয়, আমি রেডি করে রেখেছি, গরম গরম লোহা রেডি করে রেখেছি, আয়। কত বড় আল্লাহওয়ালা হয়েছিস আমি একবার দেখব। তোর বোন কিছু বলতে পারেনি, কিন্তু আমি আল্লাহ ছাড়বো না, আমি আল্লাহ ছাড়বো না। অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর সেই সময় বলেছিলেন, হে সুফি সাহেব, আপনাকে দেখে তো বড় সুফি সাহেব মনে হচ্ছে, দাড়িওয়ালা নামাজি, দেখে মনে হচ্ছে আপনি আবার হাজী সাহেব, আপনি সব ব্যাপারে ধর্ম মানেন, আর বোনের অধিকারটা দেওয়ার ব্যাপারে আপনার ধর্মটা কোথায় থাকে? আপনি কি কোরআন পড়েননি? হে হাজী সাহেব, আপনি কি কোরআন পড়েননি? আমি আপনার বিচারটা করার জন্য আল্লাহর কোরআনটা আমি পড়লাম। একজন হিন্দু বিচারপতি হয়ে আল্লাহর কোরআন থেকে রায় ঘোষণা করলেন। হে তরুণ যুবকেরা, বিচারপতি কৌর বলেন, হে আব্দুল গফফার শুনুন, আপনার বিচারটা আমি আল্লাহর কোরআন থেকে করছি, শুনুন। কোরআন মাজিদ সূরা নিসা, কোরআন মাজিদ সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে আল্লাহ কি বলেছেন শুনুন। ভাই আমার বিচারপতি কৌর তখন পড়ে শুনিয়ে দিলেন বিচার। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। হে তরুণ যুবকেরা, বিচারপতি কৌর বললেন, আপনার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমি আল্লাহ তোমাদের সন্তানদের সম্বন্ধে নির্দেশ দিচ্ছি, পুত্রের জন্য 2 কন্যার সমান, একজন পুত্র যা সম্পত্তি পাবে বাপের 2 কন্যার সমান পাবে। এটা আমি আল্লাহ তোমাদের জন্য, দুনিয়ার সন্তান সন্ততির জন্য নির্দেশ দিচ্ছি। এটা আমি আল্লাহ, আমার নির্দেশ। নির্দেশ কার? নির্দেশ হলো আল্লাহর। 2 জন কন্যা যেটা পাবে, পুত্র সেটা একা পাবে। মানে পুত্র যেটা পাবে তার বোন তার অর্ধেক পাবে, আর তার বোন তার অর্ধেক পাবে। হে আব্দুল গফফার, আপনার বোন আপনার পিতার সম্পত্তির আপনি যেটা পাবেন তার অর্ধেক পাবেন। আজকে জম্মু কাশ্মীর হাইকোর্টে এই রায়টা দেওয়া হলো। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর কোরআনের রায় জম্মু কাশ্মীর হাইকোর্টে বিচার প্রতিদান করলেন 1450 বছর আগের কোরআন মাজিদের রায়। আজকে 21 শতাব্দীতে 2025 সালে ভাই আমার জম্মু কাশ্মীর হাইকোর্টের রায় ঘোষণা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? তাহলে কোরআন সত্য, মহা সত্য, ধ্রুব সত্য। কোরআন যিনি সৃষ্টি করেছেন তিনি সত্য, কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সত্য যদি মানি তাহলে সত্য থেকে দূরে কেন থাকি? সত্য যদি মানি সত্য থেকে দূরে কেন থাকি? কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার, জেনিফার, কত উদাহরণ আমি দিয়েছি এর আগে। সানা আলী খান, হাসিম আমলা, ভাই আমার তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মিস্টার ব্রেইন, মিস্টার জোসেফ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি এরা। আমি এদের উদাহরণগুলো টেনে নিয়ে এসেছি, বলেছি। আজকে আর বেশি সময় বলবো না, বেশি সময় নেব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা মুসলমান, তাহলে আপনাকে আমাকে সে আল্লাহর নির্দেশটা পালন করতে হবে। আল্লাহর নির্দেশ সমূহ যদি পালন করি, আমার আল্লাহ আপনাকে আমাকে কি করবেন? আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভাই আমার পুরস্কার ঘোষণা করবেন। কি পুরস্কার দেবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনার আমার জন্য পুরস্কার। দুনিয়াতেও পাবেন শান্তি, আখিরাতেও পাবেন মুক্তি। খায়রাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে আল্লাহর নবীর সুন্নত গুলোকে মানতে হবে, নবীর নির্দেশ গুলোকে মানতে হবে। ভাই আমার, এগুলো ইবাদত। এগুলো কি? এগুলো ইবাদত। মিষ্টি কথা বলবেন, পোলাইট ব্যবহার দেখাবেন, হাসি মুখে কথা বলবেন। ভাই আমার, বাচ্চাদের সঙ্গে মিষ্টি ব্যবহার করবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের ভয় দেখাবেন না, ছোটদের কষ্ট দেবেন না। বাচ্চারা মসজিদে এলে হইচই করলে, ডিস্টার্ব করলে বিরক্ত হবেন না, কারণ এই বাচ্চা আজকে ডিস্টার্ব করছে, আর আপনি হইচই করে তাকে রেগে বকাবকি করে যদি তাড়িয়ে দেন, ওই বাচ্চাটা হয়তো মসজিদ মুখী আর কখনো হবে না। কিন্তু আপনি যদি ওই বাচ্চাটাকে আদর করেন, ভালোবাসেন, মসজিদে আসতে উৎসাহিত করেন, ওই বাচ্চাটা একদিন নামাজি হবে, আর ওই বাচ্চাটা আপনার করে কবরের গোরস্থানে গিয়ে আপনার জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফি চাইবে। বাচ্চাদের স্নেহ করবে, বড়দের সম্মান করবেন। হে তরুণ যুবকেরা, বড়রা যারা বয়স হয়েছে তাদের ইজ্জত করতে হবে, এটা আমার নবীর সুন্নাত। ভাইরা আমার, আল্লাহর নবী ওয়াজ করছেন নবী আমার। এমন সময় দেখতে পাওয়া যায় একজন বৃদ্ধা মহিলা এলো, বৃদ্ধা মহিলা একজন হেঁটে হেঁটে এলো, আল্লাহর নবী ওয়াজ করছিলেন। কত গুরুত্বপূর্ণ আলোচনা
নবীর ওয়াজ মানে বুঝতে পারছেন নবী কেমন ওয়াজ করতেন। নবী যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামরা যখন ওয়াজ শুনতেন, নবী জান্নাতের কথা বলতেন, সাহাবায়ে কেরামরা তখন যেন জীবন্ত জান্নাত দেখতে পেতেন। নবী যখন ওয়াজ করে জাহান্নামার করুণ ঘটনা বলতেন, জাহান্নামার শাস্তির কথা বলতেন, সাহাবায়ে কেরামরা এমন কল্পনায় ডুবে যেতেন যেন মনে হয় চামড়ার চোখে তারা জাহান্নামার শাস্তি দেখতে পাচ্ছেন। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামেরা এত গভীর মনোযোগ দিয়ে তারা শুনতেন। হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামদের কাঁধে পিঠে মাথায় এসে উড়ন্ত পাখিগুলো বসতো। কিছু সময় অপেক্ষা করে আবার পাখিগুলো উড়ে চলে যেত। আর সাহাবায়ে কেরামরা বুঝতে পারতো না তাদের মাথাতে পাখি বসেছে, কাঁধেতে পাখি বসেছে। পাখিরাও বুঝতে পারতো না আমরা কোনো মানুষের কাঁধেতে পিঠেতে বসেছি। এই রকম তারা ওয়াজ শুনতেন। আমাদের মতো নয়, আমরা যেমন বক্তা তেমন শ্রোতা, আর নবী যেমন বক্তা তেমন তার শ্রোতা। বুঝতে পারছেন? তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনতেন। আল্লাহর নবী ওয়াজ করছেন, হে তরুণ যুবকেরা, এমন সময় একজন বৃদ্ধা মহিলা টুকটুক করে আল্লাহর নবীর মাহফিলের দিকে হেঁটে হেঁটে আসছে। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী আল্লাহর রাসূল ওই বৃদ্ধা মহিলাকে দেখতে পেয়ে সেই সময় উঠে দাঁড়িয়ে বললেন, জোরে হবে না, জোরে হবে না। নবী আমার ওয়াজ বন্ধ করলেন, উঠে দাঁড়িয়ে পড়লেন। ওই মহিলা আল্লাহর নবীর কাছে এসে বসতে যাবেন, এমন সময় দয়ার নবী আমার নিজের চাদরটা ওই মহিলার সম্মানে বিছিয়ে দিলেন। ওই মহিলা নবীর চাদরে বসলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার কিছু সময় আস্তে আস্তে মহিলার সঙ্গে, ওই বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বললেন। ওই বৃদ্ধা মহিলা আবার আস্তে আস্তে কিছু নবীর সঙ্গে কথা বললেন। সাহাবায়ে কেরামরা ঠিক বুঝতে পারলেন না, কারণ একটু দূরে বসেছিলেন। হে তরুণ যুবকেরা, ওই মহিলা যখন উঠে গেলেন, আল্লাহর নবী আবার উঠে দাঁড়িয়ে সম্মান করলেন। নবী সম্মান করছে, যে নবীকে সারা কুল কায়নাত সম্মান করে, যে নবীকে নবিউল আম্বিয়া করা হয়েছে, সমস্ত নবীদের নবী করা হয়েছে, ইমামুল আম্বিয়া করা হয়েছে, সমস্ত নবীদের ইমাম করা হয়েছে। কত সম্মান নবীর, কত ইজ্জত নবীর। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী আল্লাহর রাসূল ওই মহিলাকে বিদায় জানালেন। মহিলা চলে গেলেন। যত সময় মহিলাকে দেখা যায় নবী দাঁড়িয়ে থাকেন, যতক্ষণ চোখের ভাই আমার নজরে থাকে ততক্ষণ নবী দাঁড়িয়ে থাকেন। ওই মহিলা যখন চলে গেলেন, নবী আমার বসলেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, নবী দাঁড়িয়ে আছেন, সাহাবারা কি বসে থাকবেন? থাকবেন। নবী দাঁড়িয়ে আছেন, সাহাবারা দাঁড়িয়ে গেলেন নবীর সম্মানে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যখন বসলেন, তারপরে সাহাবায়ে কেরামেরা বসলেন। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাকে এত সম্মান করলেন, ওই বৃদ্ধা মহিলাকে। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওই মহিলার অন্য কেউ নন। আমি যে ডাল ধরেছি সেই ডাল ভেঙে গেছে। আমি আমার জন্মের আগে, আমার পৃথিবীতে আসার আগে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। আমার জন্মের 6 বছর পর আমার আম্মা জান ইন্তেকাল করেছেন। আমার আম্মা জানের ইন্তেকালের পর আমি আব্দুল মুত্তালিব আমার দাদা জানের কাছে মানুষ হচ্ছিলাম। আমার দাদা জান ইন্তেকাল করলেন, তিনিও বেশি দিন আর থাকলেন না। দাদা জানের পরে আমার চাচা জান আবু তালেবের কাছে আমি লালন পালন হচ্ছিলাম। আমার চাচা জানো তিনিও বেশি দিন থাকলেন না, চলে গেলেন। এইভাবে যে ডাল ধরেছি সে ডাল দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী আমাকে, আমার আল্লাহ আমাকে এতিম করেছেন, এতিম নবী বানিয়েছেন। আমি এতিম নবীকে সাহারা দিয়েছিলেন একজন নারী, একজন মহিলা, তিনি আর অন্য কেউ নন। ওই মহিলা হলেন আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবী বড়দের কেমন সম্মান করতে হয় দেখিয়েছেন, ছোটদের কেমন স্নেহ করতে হয় নবী দেখিয়েছেন। ভাই আমার অমুসলিমদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় দেখিয়েছেন। আপনি কথা বলবেন, মুচকে হেসে কথা বলবেন, হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ মাফ। আপনি রাস্তা দিয়ে যাবেন, সওয়াব পাবেন। নবী যেভাবে দেখিয়েছেন সেভাবে হাঁটবেন। রাস্তা থেকে পেরেক কাঁচ ভাঙা পাথর থাকলে সরিয়ে দেবেন, সওয়াব পাবেন। কোন ইমানদার মুসলমান দেখলে আপনি সালাম দেবেন, পরিচিত হোক অপরিচিত হোক সালামটা দেবেন, সুন্নতের সওয়াবটা পাবেন। অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যদি আপনার পরিচিত হয়, আপনি সম্মান দিয়ে ভালো মুখে কথাটা বলবেন, এটাও নবীর তরিকা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি চেটে পুচে খাবারটা খাবেন, বসে পানিটা বসে পান করবেন, ইস্তেঞ্জা করে পবিত্র হবেন, অপবিত্র অবস্থায় থাকবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। আপনার পায়ের পোশাক যেটা পরবেন পায়ের গিরার নিচে যেন না যায়, পায়ের গিরার নিচে পরবেন না। ইচ্ছাকৃতভাবে যদি পায়ের গিরার নিচে আপনি পোশাক পরেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, পায়ের গিরার নিচে ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে, সাবধান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নারীদের সম্মান করবেন, মহিলাদের সম্মান করবেন, নারীদের ইজ্জত করবেন, মায়ের সম্মান করবেন, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, এটা জানবেন। পিতামাতা হলো জান্নাত, বাপ মায়ের খেদমত করবেন, বাপ মায়ের সেবা করবেন, বাপ মায়ের সুস্থতা করবেন, স্ত্রী সন্তান ছেলে মেয়েদের হকগুলো পালন করবেন। আর স্ত্রী আপনার ঘরের অর্ধাঙ্গিনী স্ত্রী, মনে রাখবেন স্ত্রীর সার্টিফিকেট ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামটা বুঝতে হবে ভাইরা আমার। পরিপূর্ণ কমপ্লিট রিলিজিয়াস একটা পরিপূর্ণ ধর্মীয় ব্যবস্থা হলো ইসলাম। ধর্ম হলো আপনাকে আমাকে একটা পথ দেখায়, গাইডলাইন করে।